নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বলুন তো কেমন লাগছে আমাকে আর সঞ্জিতকে? হ্যাঁ, আমি আজকে শাড়ি পরেছি। এই শাড়িটা কিন্তু অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, ব্লাউজটা শখ করে বানিয়েছি, তারপর আজকে এই শাড়িটা পরেছি এই জুয়েলারিগুলো দিয়ে। দেখুন বরকে, আজকে আমরা বরযাত্রী হয়ে যাব। কনে বাড়ি থেকে নিতে এসছে বরকে, আশীর্বাদ করতে এসছে। এই দেখো মাছ নিয়ে এসছে, ওদের নাকি সকালবেলা মাছ নেয় না, বিকালে মাছ নেয়, তাই মাছ মিষ্টি এখন নিয়ে এসছে। এই যে কনের দাদা, ওটা কনের ভাই ছিল বুবাই, এটা কনের দাদা গুড্ডুদা, কনের মামা, সবাই মিলে এসে এই যে শোনা লাভলি হ্যালো বস। তা এইটা কিন্তু মুন্নাদার দাদা, এটা কিন্তু কনের বাড়ির লোক না, এটা বরের বাড়ির লোক। যাই হোক, এখন সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে, কারণ আশীর্বাদ তো করে নিই, তো তারপর সুন্দর করে মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর ছেলেরা নাকি বিয়ে করতে যায়। ওই মেয়েরা তো এরকম করে না যে মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে বিয়ে করতে যায়, কিন্তু ছেলেগুলো করে। মানে ছেলেদের নিয়মে তখন পড়ে যায় ছেলেরা পারমিশন নিয়েই বিয়ে করতে যাবে, আর যদি মা পারমিশন না দেয় তখন বিয়ে করতে যাবে না। বাহ, বেশ ভালো সিস্টেম কিন্তু, না? ছেলেদের বেলা অন্যরকম, মেয়েদের বেলা অন্যরকম। যাই হোক, এইসব বললে পরে হয়তো ঝগড়া লেগে যাবে, অনেকের খারাপ লাগবে, তো আমি অনেকের মনে খারাপ লাগাতে চাই না। তো বেসিক্যালি যেটা ফ্যাক্ট সেটাই বললাম আর কি। তো গুড্ডুদা আশীর্বাদ করে টাকা দিল, মামা আশীর্বাদ করে টাকা দিল, এখন কাকিমা আশীর্বাদ করছে। এই আশীর্বাদ করে কাকিমা এখন কাকিমার কোলে বসাবে, তারপর বলবে কী আনতে যাচ্ছিস। তারপর ও তখন বলবে তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছে। হ্যাঁ, আগের লোকে বলতো দাসী আনতে যাচ্ছে, এখন দাসী বললে জুতো দিয়ে পেটাবে, মেরে হাড়গোড় ভেঙে দেবো একদম। সেই জন্য লক্ষ্মীটাই বলা বেটার। এই দেখো হাত ধরে কি সুন্দর নিয়ে যাচ্ছে, দেখেছো? এই হচ্ছে কনের দাদার দায়িত্ব। তারপরে চললাম আমরা এখন বরযাত্রী মিলে। এই দেখো পিছনে মধু আছে, সঞ্জিত আছে, সমু আছে, রাখি আছে, আমরা সব এবার বরযাত্রী হয়ে গেছি। এই দেখো ব্যান্ড পার্টি বাজছে, এইবার নাচ হবে, কি মজা কি মজা। এইবার তো আলাদাই ব্যাপার। হ্যাঁ, এই দেখো বরণ করে নিচ্ছিল এখনই। প্রথমে মামি বরণ করবে, তারপর কাকিমা বরণ করবে, তারপর এক একজন করে অনেকে বরণ করবে, ছোটো মাসি, বড়ো মাসি, সবাই বরণ করবে। ও ব্লাস্টারটা ফাটিয়েছে ঠিক আমার সারা গায়ে, ব্লাস্টার একদম ভরে ভরে রয়েছে একদম। মানে ঘামের মধ্যে ব্লাস্টারের মানে প্লাস্টিকগুলো একদম আটকে গেছিলো। উফ! ও বলছে আর মিষ্টি দিও না, মিষ্টি দিও না। মানে মিষ্টি খেতে খেতে মুখ অরুচি ধরে গেছে। সারাদিন না খেয়ে থেকে শুধু মিষ্টি আর জল, মিষ্টি আর জল, মিষ্টি আর জল। ভাল লাগে নাকি? এই দেখো এখন সব নাচানাচি হবে, এই তো শুরু হলো নাচানাচি। মনির তো এগুলো দেখার খুব ইচ্ছা, কিন্তু মনি তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি জানি ঠিক ও ঘরের সামনে আসবে, জানলা দিয়ে উঁকি মারবে। আমি ওকে বলে রেখেছি দেখতে না, তাও ও দেখবে। বরকে তো দেখে নিলে, এবার একটু কনেকেও দেখে নিই। এই দেখো কনে কত সুন্দর সেজেছে না? কনে যে এইভাবে সাজবে কনে নিজেও জানে না, আমরাও জানি না। মানে এক্সপেকটেশানই করিনি কনে যে এত সুন্দর করে সেজে গুজে বসবে। আর এই দেখো ভেজ পকোড়া হয়েছে, জানো? আমি একটাও ভেজ পকোড়া খেতে পারিনি, দুটো কি তিনটে খেয়েছি। মানে বেশি করে যে একটু ভেজ পকোড়া কফি খাবো সেটা খেতেই পারিনি, কারণ বিয়ের এখান দিয়ে নড়তেই পারছিলাম না আমি। তো কোথা দিয়ে খাবো বলো? আর সঞ্জিতকে বললাম একটু এনে দে, এনে দিল, কয়েকটা এনে দিল, দেখলেন তো? তার মধ্যে নিজেই অর্ধেকটা সাটিয়ে নিল, তাহলে আর আমাকে কি খাওয়াবে, তাই না? তারপরে এই যে এখন দাদা ভাই সবাই মিলে এখন ওকে পিঁড়িতে করে ঘোরানো হচ্ছে। মুন্না কিন্তু আর চোখে দেখছে, ঠিক দেখছে, আবার বুবাইকে ঠেলা মেরেও সরিয়ে দিচ্ছে। মানে কীরকম শয়তান ভাবো, ঠেলা মেরে সরিয়ে দেয় যাতে পড়ে যায়। পড়ে গেলে বউটাও তো পড়ে যাবে বলো, ইচ্ছা করে ঠেলা মারছে। তারপর এই দেখো পান পাতাটা সরালে শুভ দৃষ্টি হলো। ওরে বাবা রে, দুইজন দুইজন আমার তো শুধু একটাই কথা মনে পড়ছে, এত লজ্জা মনি পেতে পারে? মনি, তুই যদি আমার ভিডিও দেখে থাকিস তাহলে একটু বলবি, তুই কি এত লজ্জা সত্যিই পাস বলতো? আচ্ছা, মেয়ের বাড়ির লোক তো মেয়েকে ওপরে তুলে দিয়েছিল, এইবার ছেলের বাড়ি মানে সমু, সঞ্জিত এরা সবাই মিলে ওকে ওপরে তুলে দেওয়ার প্ল্যান চলছিল। তারপরে এখানে রজনী কাকা কী কী বলছিল সেগুলো সব বলে নিচ্ছিল। এই দেখো গন্ধে মুন্না বলছে গন্ধ নেই, গন্ধ নেই, বেকার গন্ধ নেই। আবার মনি টানছে দেখো না, গন্ধ নেই, এদিকে শুকছে দেখো। ওরে বাবা, হেভি টানছিল,
ওরে বাবা গো, খুব সুন্দর লাগছে আজকে ওদের দুজনকে। দুজনে ভালো থাকুক, সুখে থাকুক, এই বলবে। এ দেখো, আর ছোবড়া করে এনে দিয়েছিল লিঙ্কার মধ্যে নুন মিশিয়ে। হ্যাঁ, এবার এই জলটা বর খেয়েছে কিনা কতটুকু আমি জানি না, কিন্তু বাকি সবাই আমরা খেয়েছি, মানে বরের বাড়ি হয়ে বর খাইনি, আমরা খেয়েছি বরযাত্রী হয়ে। তারপরে এই হাতে হাত পরলো, এখন মালা মানে আর কি মালা হাতের মধ্যে দেওয়া হলো, মালা বদল শুভদৃষ্টি তো কমপ্লিট হয়ে গেলে এই বিয়ের নিয়ম শুরু হয়ে গেল। আজকের পর থেকে ওরা স্বামী স্ত্রী, আজকের পর থেকে ওরা দুজন একসাথে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই কামনা করি। আর সবাই ওদেরকে একটু কংগ্রাচুলেশন জানিয়ে যে, আর সবাই বলে যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, সারা জীবন একসাথে থাকে। ঠাকুরমশাইয়ের মতো নিয়ম করে সব কিছু পালন করছিল। আর সঞ্জিত ফটো তুলতে ব্যস্ত ছিল, মাঝে মাঝে শুভ্রাও তুলে দিচ্ছিল। আর সঞ্জিত ঘেমে যাচ্ছিল বলে শুভ্রাকে দেখো, মানে ছোবরা আমাদের আবার গামটাকে মুছিয়ে দিচ্ছিল বিউটি ব্লেন্ডার দিয়ে। বাবা রে বাবা, এই রে শক্ত করে এখন ঠাকুরমশাই গিঁটটা বাঁধলো, জোরের গিঁট। এই গিঁট যেন সারা জীবন অটুট থাকে, সারা জীবন সাথে থাকে, যতই টানো ছাড়া যাবে না, এই রকমভাবে, বুঝলে? এটাই বোঝায়, মেন বক্তব্য এটাই হলো যে সারা জীবনের মতন এখন বাধা পড়ে গেল। এখন আর অন্য কোথাও মন নয়, অন্য কোথাও যাওয়ার কথা ভাবনা চিন্তা নেই। যেখানে যাবে একসাথে পথ চলা শুরু হয়ে গেল। এখন মণি ঘুরে নিয়েছিল, তারপর মুন্না ঘুরে নেবে। হ্যাঁ, মুন্নার ক্লিপের মানে ভিডিও ক্লিপটা আমি তুলতে একদম ভুলে গেছিলাম। তারপরে এই যে দাদা এসে খইদান দেবে বলে, মানে ওরা খইদান করবে, খইগুলো তো দাদা বা ভাইকে দিতে হয়, এখনই দেবে। কিন্তু এত ধোয়া উঠবে, চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছিল একদম। ওরও অবস্থা হালুয়া টাইট হয়ে গেছিলো, তার মধ্যে পড়েছিল মারাত্মক গরম। ভাগ্যিস বৃষ্টি হয়নি, বৃষ্টির দিনে বিয়ে করেছে ওরা ঠিকই, কিন্তু একটু বৃষ্টি হয়নি। এই মোমেন্টটার জন্য সব আমরা ওয়েট করে থাকি। এটা একটা মানে খুব মানে মুখে বলে ভাষা দিয়ে বোঝানো সম্ভব না, এটা আমাদের কত সুন্দর লাগছে, থু 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 থু, কারো নজর লেগে যাবে। তারপর বিয়ে টিয়ে হয়ে গেলে এখন ওরা নিচে চলে আসবে, এখন আমরা ভাত খেতে বসে যাবো, কারণ 11টা প্রায় বেজে গেছে। পরের দিন শুক্রবার হয়ে যাবে, ভাত খেতে পারবো না। তো প্রথমেই চলে এলো ভাত, তারপরে চলে এলো ভেজ ডাল, তারপরে চলে এলো বেগুনি। উফ, আমি অন্য সময় বেগুনিটা খাই না, কিন্তু আজকে বেগুনিটা ভালো ছিল। তারপরে ও আমাদের অতিথি আপ্যায়ন করতে এসেছিলো সকালবেলা যখন এসেছিলো, এখন আবার এসছে অতিথি আপ্যায়ন করতে, তাই আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আমি গরমে পুরো ঘেমে চান হয়ে গেছি। তারপরে এসেছিলো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ, যেটা খুব ভালো হয়েছিল। আমি পনির নিয়েছিলাম, আবার সঞ্জিত নিয়েছিল মটন হয়েছিল বিয়েবাড়িতে, ও আলাদাই ব্যাপার। তারপর আমের চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, আইসক্রিম, এইসব ছিল। এই দেখো, রাত্রিবেলা বাসর রাতে এইসব করা হচ্ছে, দেখেছো? হ্যাপি বার্থডে টু ইউ। ও নাকি চলে যাবে, করে কানের মাথা খেয়ে নিচ্ছে। আর বউ কিন্তু জামা কাপড় চায়নি, বরের অবস্থা দেখো, কে বলবে ও নতুন বর? হ্যাঁ, ওকে দেখে বলবে নতুন বউ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বাসরটাতে সব এখন ঘুমিয়ে পড়বে, আর কারো শরীরে এনার্জি দিচ্ছে না, সব এখন বিছানা নিয়ে নিয়েছে, এখন সব ঘুমাবে বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।